তো কষ্ট করে ভাই রুটি ছুটি বানাই ভাই, খাওয়ার লোক নেই ভাই, বেশি খাইতারি না। 40টা 45টা রুটি বানাইছি, অনেক যে রুটি বাঁচতেছে 1 ঘন্টা ধরে। কি দরকার আছে, কি দরকার আছে এত কষ্ট করার ভাই? কষ্ট করার কোনো দরকার নেই। তাই যে রুটি একলা একলা বানাই, একলা একলাই খাই। কি দরকার আছে আরেকজনের মেয়ে এনে কষ্ট কইরা তারা খাওয়ানি লেগে? আমার কত টাকা পড়ছে, নিজের কাম নিজে কইরাই খাওয়াটা বালা। এই যে রুটি হয়ে গেছে, কি দরকার আছে আরেকটা লোক এনে কষ্ট করানো? এই যে রুটি, আমরা ছেলেরা নাকি রুটি বানাতে পারি না? ও কত সুন্দর রুটি হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর রুটি বানিয়েছি। বাহ, এই দেখেন রুটি, দেখছেন কত রুটি বানিয়ে এলাইছি? চিন্তা করা যায়, কত রুটি বানিয়ে এলাইছি। অবশ্য আমি কষ্ট করে সকালতে বানাইতেছি, এরকম কারো হাতও লাগেনি, আমি একলা একলাই বানাইতেছি। দেখছেন, এই দেন আর কত রুটি। এই যে আমার আরেকটা রুটি অলরেডি হয়ে গেছে। বাহ, দেখছেন, আপনারা বাড়িতে বানাবেন। আপনি আপনি যদি বাড়িতে বউ থাকে, বউ আর আজকে বাহির পাঠাই দেন শ্বশুর বাড়িতে ঘুরে, বুঝছেন? দেন কত ময়লা জমছে, দেখছেন? এই যে ময়লাটা ওগুলো আমি পরিষ্কার করতেছি, দেখছেন? দেখছেন নাকি? এই যে তার যখন রুটি দিমু, এই যে দেখেন আমার রুটি, দেখছেন? এটি আমাকে বানা, এই যে কান রুটি বানাই লাইছি, অনেক সুন্দর হয়েছে রুটি বানানি ভাই। উল্টা বলতেছি তো, রুটি বানানি তো রুটির ডিজাইনটা ভালো হয় নাই, তাও বানাইছি তো, বাংলাদেশের মানচিত্র হয়েছে এটা। সেই সুন্দর রুটি হয়েছে ভাই, নিজে বানাইছি, যত খারাপই হোক তাও আমার কাছে অনেক ভালো। কিন্তু মহিলা মানুষের রুটি বানানো থেকে আমার রুটি বানানো অনেক ভালো হয়েছে। দেখছেন কত সুন্দর রুটি হয়েছে? আহ, সেই স্বাদ, এত স্বাদ কে?